মালয়েশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রোহিঙ্গা শরণার্থী। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 10 জনকে, যাদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় পুলিশ প্রধান গণমাধ্যমকে জানিয়েছেন, নৌকাটিতে 90 জনের মতো আরোহী ছিলেন। থাইল্যান্ড সীমান্তের কাছে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লাঙ্কাউইয়ের উত্তরে তারুতাও দ্বীপের কাছে নৌকাটি উল্টে যায়। মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, জীবিতদের মধ্যে একজন বাংলাদেশি, 3 জন মিয়ানমারের নাগরিক আর 2 জন রোহিঙ্গা শরণার্থী। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কর্তৃপক্ষের ধারণা, মালয়েশিয়াগামী এই অভিবাসন প্রত্যাশীরা 3 দিন আগে মিয়ানমারের উপকূলীয় এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন। প্রথমে একটি বড় জাহাজে ওঠানো হয় প্রায় 300 জনকে। মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি গিয়ে নিরাপত্তা কর্মীদের চোখ এড়াতে তাদেরকে 3টি ছোট নৌকায় ওঠানো হয়। প্রতিটি নৌকায় ছিলেন 100 জনের মতো। প্রায় একই সময়ে রওনা দেওয়া অন্য 2টি নৌকার অবস্থান এখনও জানা যায়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।